একজন আল্লাহর ওলি দরিয়ার পাশে বসে আছে, আর একজন পথচারী বলে, বাবা क्या कर रहे हो? বাবা বলে যে इंतजार, অপেক্ষা করছি। বলে क्यों? बोले इंतजार इसलिए कर रहा हूं कि दरिया का पूरा पानी खाली हो जाए, मैं इस पर से उस पर चले जाऊं। বলে আমি इंतजार এজন্য করছি, দরিয়ার পানি তো যাচ্ছে, নদীর পানি একদিকে থেকে আরেকদিকে যায় তো। বলে আমি इंतजार করছি নদীর পানিটা পুরো যখন যাচ্ছে পুরো শেষ হয়ে যাবে, আমি এপার থেকে ওপারে চলে যাব। তখন পথচারী বলে, পাগল, दिमाग खराब है आपका, ऐसा हो सकता है? কবে সে ও তো মরে যাবে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তোমার মওত হয়ে যাবে, দরিয়ার কবে তুমি অত ইন্তজার করতে পারো? যখনই বলেছে তখন আল্লাহর ওলি বলে, তুমিও তো বলছো যে দুনিয়ার সংসারটা ঠিক করলি, তারপরে নামাজ পড়বো, ঘরদর ঠিক করি, তারপরে দাঁড়িয়ে রাখবো, এই কাজটা হয়ে যাক, মেয়ের বিয়েটা হয়ে যাক, দুনিয়া ঠিক করে তারপরে তুমি ইবাদত করে বলছো। যেমন পানিও শেষ হবে না, তোমার মওত হয়ে যাবে, দুনিয়াও ঠিক হবে না, তোমার মওত হয়ে যাবে। অতএব এক্ষুনি আল্লাহর ওলিদের রাস্তা ধরে। জলসে গিয়েছি, তাও কোথা বলে দিচ্ছি না, না এয়ারপোর্ট আছে দমদম, দুর্গানগর আছে না দমদম, একদম ওপারে কলকাতায়, ওই ওখানে একটা ছোট্ট পাড়া আছে মুসলমান, সব ওখানে অ্যাপার্টমেন্ট হয়েছে, ফ্ল্যাটে থাকে সব। তো আমি জলসা করে নেমেছি, বললো হুজুর একজন মহিলার খুব শরীর খারাপ, নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন ছাড়া কোনো রাস্তা নেই, মরে যাবে, ডাক্তার বলেছে মরে যাবে, আপনাকে একটু তওবা পড়াতে হবে, সারা জীবন নামাজ রোজা করে না হুজুর, হই হই করে ঘুরে বেরিয়েছে, আপনাকে তওবা পড়াতে হবে। আমি যখন তওবার কথা শুনলাম, আমি বললাম ঠিক আছে যাবো। বলে আমাকে মোটরসাইকেলে করে ভিতর একটা ফ্ল্যাটে নিয়ে গেল, আরো লম্বা বড় ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে নিয়ে দেখি মহিলাটা শুয়ে আছে। আমি বললাম ভালো হেফাজত করো, ভালো করে কাপড় চোপড় দিয়ে হেফাজত করে, মুখটা বের করে রেখে। আমি তওবা পড়ো, তওবা করে নসিহত করলাম যে আল্লাহ যদি হেফাজত করে, তুমি পর্দা করবে, নামাজ রোজা করবে, সব ছেড়ে দেবে। বললো হ্যাঁ। কালকে লোক এসেছে ওখান থেকে, বললো হুজুর যেদিন আপনি তার পরের দিনই নিঃশ্বাস নিচ্ছে আর সব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। আমি বললাম আমার লেগে নয়, মুজাদ্দেদ জামান রাসূলুল্লাহ, ওই মেয়েটাকে বলবে যে তুমি কি ওয়াদা করেছো সেটা খেয়াল রাখবে, তুমি ওয়াদাটা কি করেছো আল্লাহর সাথে সেটা খেয়াল রাখবে। সে আল্লাহ এত সুযোগ দিল তাকে, সে যদি আবার সেই দিকে যায়, তার থেকে বড় খারাপ, তার থেকে বড় কি বলে অভাগা আর দুনিয়ায় আছে? আমরা কি বলি, করব যাব, আমরা শুধু কি বলি ভবিষ্যৎ।